ডিয়ার ফ্রেন্ডস, প্রথমেই ডিসক্লেমার দিচ্ছি, ফ্যান দুটো অফ করে দিয়েছি, কিন্তু এসির আওয়াজটা আসবে। 48 ডিগ্রি টেম্পারেচার, সুতরাং এইটুকু প্লিজ আমার সঙ্গে বিয়ার করবেন। ওকে, আজকে যে টপিক নিয়ে কথা বলছি শুনে আপনাদের খুব ভালো লাগবে যারা টিনাকে ভালোবাসেন। আচ্ছা, গত দুদিন ধরে আমি কিন্তু একটি চ্যানেল ফলো করছি। একটি বললে ভুল হবে, দু তিনটে চ্যানেল। কারণ গুগলের আজকাল নতুন যে পলিসি হয়েছে, যে চ্যানেল আপনি ফলো করবেন সেই চ্যানেলটা মানে অ্যাকর্ডিং টু ইউর চয়েস গুগল উইল সাজেস্ট ইউ চ্যানেল। তো দু তিনটে চ্যানেল ফলো করছি, তো মন ভরে গেল একটি ভার্ডিক্ট দেখে। অমৃতা সিনহা, অনারেবল জাজ অমৃতা সিনহার ভার্ডিক্ট। শুরুতেই অনেকগুলো দেখেছি। শুরুতেই একটা জায়গায় বলা হচ্ছে যে একটা মা বাচ্চা ফেরত চায়, বাচ্চা বাবার কোলে রয়েছে। দেখলাম, পুরোটা আমি দেখিনি, বিশাল লম্বা ভিডিও, অতটা টাইম হয়নি, কিন্তু আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু আমি দেখেছি। প্রথম এতটা অংশ তো বলি আপনাদের। তো রেন্টেড হাউস একটা নিতে বলেছেন অনারেবল জাজ, যে মার থাকার জায়গা নেই, বাড়ি থেকে ওই রকম ঠিক টিনার মতো বাড়ি থেকে মেরে ধরে বিতাড়িত করে দিয়েছে, মার থাকার জায়গা নেই, সুতরাং বাবার দায়িত্ব হচ্ছে মার থাকার ব্যবস্থা করে দিতে হবে। ঠিক এরকম কড়া স্টান ভয়েসে, মার থাকার জায়গা নেই, মার থাকার ব্যবস্থা করে দিন, মাকে খোরপোশ দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চাটাকে ওইরকম ঠিক যেরকমভাবে ব্লগে নাচিয়ে নাচিয়ে বিজনেস করে, ঠিক ওইভাবে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে বাচ্চা। দেখো, ছোট বাচ্চা যদি ন্যানির কাছেও মানুষ হয়, সে যদি অরফানেজেও মানুষ হয়, বাচ্চা তো ছোট বয়সে সে যাকে কাছে পাবে তাকে সে আঁকড়ে ধরে রাখবে। তার মানে এমন নয় সে নিজের মাকে ইগনোর করছে বা নিজের মার কাছে সে যাবে না। একটি ছোট লোক মহিলা দেখলাম নাকি বলেছে যে নিজের মাকে দেখলে একবার যদি তার কোলে ছুটে চলেও যায়, মানে খুব ভয়, আগে থেকে রাস্তাগুলো পরিষ্কার করে রাখছে, সেফ গেম খেলছে। অত্যন্ত ছোট লোক এই মহিলা। আমাকে এই ভাষায় কথা বলতে বলা হয়েছে, আমি এই ভাষাগুলো ইউজ করি না। আমার সম্বন্ধে নাকি ঠিক এই ল্যাঙ্গুয়েজে কথা বলেছে, ঠিক আছে। এবার যিনি আমাকে বলেছেন তিনি হার্ট হয়েছেন, বলেছেন সৌমিদি মাঝে মাঝে পালিশ দেবে, না হলে এদের বাড় প্রচণ্ড বেড়ে যায়। তা আমাকে ছোট লোক মহিলা বলে মেনশন করেছে, তাই আমি বললাম। এবং আরও অনেকটা গালিগালজ করেছে। ওরা অ্যাকচুয়ালি চাইছে আমাকে টেনে ওদের লেভেলে, ওদের নোংরা লেভেলটায় নামাতে। বুঝতে পারছো, আমাকে গালিগালজ করবে, আমি তার জবাব দেবো না। তো শুধু ছোট লোকটা জানতে পেরেছি, তাই ছোট লোকটা জবাব দিলাম। আমাকে ছোট লোক বলেছে, আমি পাল্টা ওকে ছোট লোক বলেছি, দ্যাটস ইট। এর চেয়ে বেশি গুরুত্ব, ইম্পর্টেন্স এই নোংরাটা ডিজার্ভ করে না। আচ্ছা, ফিরে আসি টপিকে। বাচ্চাটাকে আগলে ধরে আছে, খুব স্টার্ন ভয়েসে জিজ্ঞেস করছে বাচ্চার দেখভাল কে করে। তো ওই উকিল বলছে, ওই সেম উকিল আগের দিনের কোর্ট কেসেও যেটা যাকে দেখেছি সেই উকিল ভুলভাল ইংলিশে বলছে যে ফাদার সিস্টার। এর পরের কথাটা খুব ইম্পর্টেন্ট ডিয়ার ফ্রেন্ডস, খুব সুন্দর লাগলো আমার। অনারেবল জাজ মহোদয়া বললেন, হোয়াই সিস্টার, হোয়েন মাদার ইজ অ্যাভেলেবল দেন হোয়াই সিস্টার। এইটাই হচ্ছে মানে পাতে কি বাদ। যখন মা ওখানে অ্যাভেলেবল রয়েছে, যার নারী ছেঁড়া ধন, সে যখন অ্যাভেলেবল রয়েছে, দেন হোয়াই সিস্টার। এই কথাটা আমার খুব ভালো লেগেছে, আমি জাস্ট এই অবধি দেখেছি। আচ্ছা, এরপরেও কিছু আছে। বাবার প্রফেশন জিজ্ঞেস করলেন, কত কামাই করে সেটা জিজ্ঞেস করলেন। দ্যাট পারসন ইজ আ সেলসম্যান। এবার উকিল তার মক্কেল সম্বন্ধে কিছু জানে না। জাজ জিজ্ঞেস করছেন, উকিল মক্কেলের কানে কানে জিজ্ঞেস করছে, ফিসফিস করে সে জবাব দিচ্ছে, জাজ সেটা ফেরত দিচ্ছে। এইভাবে জবাব দিচ্ছে, শুনুন। বাবা কি করে? হি ইজ, ইংলিশে কনভারসেশন হচ্ছে, হি ইজ আ সেলসম্যান। হোয়াট ডাজ হি সেল? ম্যাডাম বলছেন। আবার উকিল মক্কেলের দিকে ফিরলো, বললো যে প্যাকেজিং ওয়াটার। তো তখন ম্যাডাম শুধরে দিলেন যে প্যাকেজড ওয়াটার। তখন উকিল আবার সরি বললো, হ্যাঁ হ্যাঁ প্যাকেজড ওয়াটার। তো যাই হোক, মোদ্দা কথাটা হচ্ছে, ওই কথাটা আমার খুব ভালো লাগলো যে হোয়েন মাদার ইজ অ্যাভেলেবল দেন হোয়াই সিস্টার। আমি তোমাদের, যদি তোমরা দেখতে চাও, তোমাদের আমি লিঙ্কটা অবধি প্রোভাইড করে দিতে পারি। এইটাই হচ্ছে কিওয়ার্ড। যখন আমি প্রথমেই বলেছি যে একটি ছেলের জন্য রেসপন্সিবল বাবা এবং মা, বুঝতে পারছো, এবং মাইনার চাইল্ডের ক্ষেত্রে মা হচ্ছে আলটিমেট ফার্স্ট গার্জেন। বুঝতে পারছো, বাবার কাজ হচ্ছে খোরপোশ দিতেই হবে তাকে, বাবার কাজ হচ্ছে রক্ষণাবেক্ষণ এবং দেখভাল। প্রথমেই কিন্তু জাজ চান প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকবার তিনি বলেন, প্লিজ প্যাচ আপ ফর দ্য সেক অফ দ্য চাইল্ড, বাচ্চার জন্য প্যাচ আপ করো।
এই যে দুটো কেস আমি ফলো করলাম, দু ক্ষেত্রেই বাবা নিমরাজি নয়, বাবা অরাজি। তো উকিল বলেন দ্য ফাদার ইজ নট রেডি টু প্যাচ আপ, হি ডাজন্ট ওয়ান্ট টু লিভ টুগেদার। বারবার ম্যাডাম বলছেন হোয়াই ডোন্ট ইউ লিভ টুগেদার উইথ ইউর ওয়াইফ ফর দ্য সেক অফ দ্য চাইল্ড। তখন বারবার বাবা বলছেন না, আমি ওর সঙ্গে থাকবো না। তখন ম্যাডাম রেগে গেছেন, বলছে তাহলে মার থাকার জায়গা নেই। উনি ইংলিশে বলছেন, আমি এখানে বাংলায় বলে দিচ্ছি। তুমি একটা রেন্টেড হাউস নাও, মায়ের থাকার ব্যবস্থা করে দিতে হবে। ঠিক এইরকম ল্যাঙ্গুয়েজে, আরও কাট টু কাট ভয়েসে। তো তখন উকিল বলছে হ্যাঁ, একটা রেন্টেড হাউস নেওয়া হয়েছে। বলছে ওখানে দুজনে একসঙ্গে থাকতে ক্ষতি কী? তো বাবা বললেন যথারীতি যে না, আমি ওর সঙ্গে থাকবো না। বললো ঠিক আছে, তাহলে বাচ্চা মায়ের কাছে থাকবে, মাকে খোরপোশ দিতে হবে। এবং সব থেকে ভালো লাগলো যে কথাটা, সব থেকে ভালো লাগলো যে হু ইজ টেকিং কেয়ার অফ দ্য চাইল্ড। তখন বলছে যে উকিল বলছেন আর কি, যে দ্য সিস্টার, হাজব্যান্ড সিস্টার। ম্যাডাম প্রচণ্ড রেগে গেলেন, গিয়ে বললেন হোয়েন মাদার ইজ অ্যাভেলেবল দেন হোয়াই সিস্টার, দিস ইজ দ্য কি টার্ম, দিস ইজ দ্য কি পয়েন্ট। এ ভালো করছে, ও ভালো করছে, সে আরও ভালো করছে, এসবের কোনো প্রয়োজনই নেই। হোয়েন মাদার ইজ অ্যাভেলেবল দেন হোয়াই সিস্টার, এইটাই ঘটনা। এই জন্যেই একটি মিথ্যে তথ্য পরিবেশন করা হয়েছে ডিয়ার ফ্রেন্ডস। মানে বলি করেও মুখে আসে, কিন্তু ভাবি গিলে ফেলি। বুঝতে পারছেন, টিনার এগেনস্টে একটি মিথ্যে তথ্য, প্রচণ্ড একটা মিথ্যে তথ্য বলা হয়েছে। কারণ নর্মালি জিতলে, নর্মালি কেস লড়লে, কেস তো মানে ওপেন অ্যান্ড শাট কেস, বাচ্চা নিয়ে মা চলে যাবে। বুঝতে পারছো, জাস্ট একটা অর্ডার আসবে, বাচ্চা নিয়ে এসো, দেন অ্যান্ড দেয়ার বাচ্চাটাকে মাকে দিয়ে দিতে বলা হবে। এর আগেও একটি কেস আছে, সেখানে বাবা ফলস অ্যালিগেশন এনেছেন মায়ের বিরুদ্ধে, যে মা নাকি ক্যান্সার পীড়িতা শাশুড়িকে মারধর করে। এবার এটা ফলস অ্যালিগেশন। এখানে আমার সব থেকে খারাপ লেগেছে, মায়ের পক্ষে যে উকিলটি, একজন লেডি উকিল, তার কি গলা থেকে আওয়াজই বেরোয় না? মিন করছে, কিছু বলছেই না ভার্চুয়ালি। ইট ইজ ফলস এডুকেশন ম্যাডাম, হোয়াট ইজ দিস? সুতরাং টিনা মা, একটা শক্ত উকিলের হাত ধরো, নিশ্চয়ই তুমি করেছো, আমার থেকে তুমি বেটার জানো। ইউ আর ফাইটিং দিস ফর 8 লং মান্থস। তো 8 মাস ধরে তুমি যে নোংরাটা ঘেঁটে চলেছো, তুমি এখন অনেকটা পাকাপোক্ত হয়ে গেছো। খুব শক্ত ভাবে তোমার কেসটা রিপ্রেজেন্ট করবে, চিৎকার করে কথা বলবে এমন একজন উকিল নিয়ে এসো। মানে আমার আগের কেসটার কথা বলছি, আমার উকিল মহোদয়ার ওপর, মানে অল্প বয়সী, ওই যে অল্প বয়সী মা আর অল্প বয়সী উকিল মহোদয়ার ওপর আমার এত রাগ ধরেছে যে তুমি একজনকে রিপ্রেজেন্ট করছো, কাট টু কাট তার পয়েন্টগুলো তুলে ধরবে তো, ঠিক আছে? তো সেখানেও কিন্তু দেখলাম। আচ্ছা, আর একটা কথা বলতে গিয়ে মনে পড়ে গেল ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের খুব ভালো লাগবে আজকে ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ তোমরা অনেকেই সময় পাও না। তো আমি জিসটা তোমাদের বলে দিচ্ছি, তোমরা অনেকেই সময় পাও না এত লেন্দি কোর্ট কেসের ভিডিও দেখতে। তো আমি প্রত্যেক দিন একটু করে জিস্ট তোমাদের দেবো, তোমাদের খুব ভালো লাগবে। ওয়েলকাম করি আগে ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এখানে 1 বছর মাকে জেল খাটিয়েছে ওই বাবা ফলস অ্যালিগেশন দিয়ে। এবার অ্যালিগেশন প্রুফ হয়ে গেলে সেটা আর বেসলেস বা ফলস থাকে না, যে ক্যান্সার পীড়িত মাকে নাকি সে মারধর করেছে। এবং বাবা বলছে তার শরীরে যা রোগ আছে, কতগুলো সার্জারির নাম বললো, এবং বাবা বোঝাই যাচ্ছে মানে কারুর একটা ছায়া পাচ্ছি, বুঝতেই পারছো কার ছায়া পাচ্ছি, মানে টট্টর করে কীরকম মিথ্যে কথা বলে যাচ্ছে। বলছে আমার বাইপাস সার্জারি হয়ে যাবে, ওর জন্য হয়ে যাবে, হয়নি কিন্তু। তো ম্যাডাম ওইখানে থামিয়ে দিলেন। আচ্ছা, এদিকে যেটা ইনফরমেটিভ তথ্য সেটা হচ্ছে, এদিকে মা বারবার বলছে আমার কাছে একটা পেন ড্রাইভ আছে, তাতে মারপিটের সমস্ত তথ্যটা উঠে এসছে। আপনি একবার দেখুন, উকিল মহোদয়ও বলছেন মার সাইডে এবং মাও বলছেন। এবার জাজ বলছে, প্রথমেই বলছে পেন ড্রাইভ, বলছেন প্রথমেই পেন ড্রাইভ আমি দেখবো না। একটা কথা বলো তো, পেন ড্রাইভ এলো কী করে? যখন তোমাকে মারছে, মারপিট করছে, এখানে কিন্তু উনি মাকে অপোজ করছেন। এমন নয় যে মেয়ে বলে তার সাইড নিচ্ছেন। উনি মানে যেখানে ঘাপলা দেখবেন, যেখানে কি বলবো ওটাকে, অসঙ্গতি দেখবেন, উনি সেখানেই কথা বলবেন। ওই জন্যই তো উনি মাথার ওপর সর্বোপরি, ওপরে ভগবান আর নিচে মহামান্য আদালত। আমাদের মতো সাধারণ মানুষ যারা ল অ্যাবাইডেড পিপল, তারা মহামান্য আদালতে এত কেন আমরা
সারাহা না করি, এত কেন আমরা আদালতের উপর নির্ভর করি, মানে বুকটা জুড়িয়ে যাবে এই ভিডিওগুলো দেখলে। উনি বললেন না আমি পেন ড্রাইভ দেখবো না, যখন তোমার সঙ্গে মারপিট হচ্ছে তুমি পেন ড্রাইভ ব্যবস্থা করেছো, তুমি ভিডিও তুলেছো। লাস্টে ইনিয়ে বিনিয়ে মা বললো হ্যাঁ আমার সঙ্গে মারপিট করে, আমি প্রমাণ করতে পারি না, তাই জন্য এবারে লাস্ট যখন মারপিট হয়েছিল আমি ব্যবস্থা করে রেখেছিলাম, আমি ফোনে ওগুলো তুলেছিলাম। জাজকে কতবার প্লিড করলো, কিছুতেই দেখলেন না উনি। ঠিক এই টিনার কেসেও তাই হবে, যার জন্য এই ফুটেজগুলো কোনো কাজে আসছে না, বুঝতে পারছো? জাজ ঠিক এই কথা বলবে, যে বলবেন হয়তো, কারণ আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো আর একদম পারফেক্ট তোতা নিয়ে বসে এই হবে আর ওই হবে, ওই হতে পারে। একটি বান্ধবীর হাজব্যান্ড বাইরে থাকে, এটা ছোট ছোট লোক মেয়ে ছেলে বলছে হয়তো তারও ওখানে কেউ আছে, হয়তো একজন বিশিষ্ট ভদ্রলোককে এইভাবে বলছে, মানে নিজের ছেলেটি চলে যেন ঠাকুরটি, আর পরের ছেলেটা চলে যেন বাঁদরটা। তোমার হাজব্যান্ড তোমার কাছে পূজনীয় তো এদের কাছে হয় না, তোমার হাজব্যান্ড তোমার কাছে প্রিয়, কিন্তু অন্য লোকের হাজব্যান্ডের হয়তো ওখানেও একজন কেউ আছে, এর হয়তো এখানে কেউ আছে, মানে এই অ্যাঙ্গেলটা ছাড়া এরা কিচ্ছু পারে না। আর আমাকে অনেকগুলো নাকি গালিগালাজ করেছে, এবং আমার দর্শক বন্ধু চাইছেন ওই গালিগুলো আমি দিই এখানে। ডেফিনেটলি নট, বুঝলে তো? নর্দমার পাশ থেকে যাচ্ছি, হয়তো যেতে বাধ্য হচ্ছি, আমার রাস্তায় নর্দমা পড়েছে, তা বলে কি নর্দমার কাদাটা আমি ঘাঁটতে বসবো, না ওটা তুলে হাতে করে দেখবো? নর্দমাতে নাকে এরম করে রুমাল চাপা দিয়ে এগিয়ে যেতে হয়। সুতরাং এই নোংরাটাকে ওই ছোট লোক বলেছিল, ছোট লোকই যথেষ্ট, এর বাইরে যে গালিগুলো আমায় দিয়েছে সেগুলো আমি রিপিট করবো না। সরি ডিয়ার ফ্রেন্ড, তুমি আমাকে অত কষ্ট করে ক্লিপিংটা পাঠালে, কিন্তু আই এম সো সরি। আচ্ছা, ফিরে আসি টপিকে। জাজ কি বললেন শুনেছো? বললো তোমার সঙ্গে যখন একটা ঘটনা ঘটছে তখন তুমি রেকর্ড করছো, এই কথাটার মিল কোথাও পাও না? যে তোমার ওয়াইফ তোমার সঙ্গে চিটিং করেছে আর তখন তুমি রেকর্ড করছো? দেখো বন্ধুরা, এই মেয়েটির আসল রূপ দেখো, কি না শাশুড়ি চুলের মুঠি ধরে গ্যাসে পুড়িয়ে দিতে যাচ্ছে, এটা মেয়েটির অ্যালিগেশন, সুতরাং আমরা বলতেই পারি, ডিজিটালি প্রুফ আছে। এবার তখন সে ভিডিও করছে, জাজ কি বলবেন? কারণ আমরা এটা চোখের সামনে দেখে এলাম, যে যখন তোমার স্ত্রীর অনৈতিকতা তুমি ধরতে পারলে, সে অন্য লোকের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে ধরতে পারলে, তখন তুমি ভিডিও করছো। ঠিক এই কথাটার অনুরণন কালকে শুনলাম, ইকো হলো যেন কথাটা, যে তোমার সঙ্গে মারপিট হলো আর তুমি তখন পেন ড্রাইভে ওগুলো তুলে এনেছো, তখন তুমি রেকর্ড করছো। আচ্ছা, মা বারবার প্লিড করছে যে আমি ওর শাশুড়িকে মারি না, ও আমাকে মারে। ঠিক আছে, দেখো এই জিনিসটি হচ্ছে আইন আগে একতরফা পুরোই বলে দিত মেয়েটি ভিকটিম, কিন্তু শুনেও মনে হয় যে ছেলেটি এবং এই লোকটি বেশ ম্যাচিওর লোক, 40 থেকে 50-এর মধ্যে বয়স, লোকটি যেভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলছে, শুনে মনে হয় যেন সেই হাত ওঠাবে, কিন্তু প্রুফ নেই, বুঝতে পারছো তো? কিছুতেই পেন ড্রাইভটা দেখলেন না উনি, তো প্রুফ নেই বলে উনি কিন্তু প্রেডিকশনের ওপর গেলেন না যে উনি শক্তিশালী, মানে ভদ্রলোক শক্তিশালী, সুতরাং উনি পিটিয়েছেন বউকে। আবার ভদ্রলোক বলছে আমার মাকে অত্যাচার করে আমার স্ত্রী, সেটাও কিন্তু উনি মেনে নিচ্ছেন না। ঠিক আছে, দুজনকে যথারীতি একসঙ্গে থাকতে বললেন, এবং এক্ষেত্রে ভদ্রলোকটি নারাজ। আচ্ছা, এক্ষেত্রে কি হলো শোনো, শুনলে তোমাদের খুব ভালো লাগবে। মাটি একেবারেই মানে টিনার মতো স্মার্টও নয়, এবং একেবারেই মানে কিছুই পারে না। আচ্ছা, এখানে মা ফিরে যেতে চান বাবার কাছে, কিছুই পারে না ডিয়ার ফ্রেন্ডস, কথাটা আমি উইথড্র করছি। পারে না মানে উনি কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারেন না। টিনাকে বললে বাচ্চা কোলে নিয়ে কিন্তু টোটো নিয়ে চলে যাবে বাচ্চা স্কুলে, কিন্তু অনারেবল জাজ মহোদয়া জিজ্ঞেস করলেন যে কার কাছে, বাচ্চা স্কুলটা কার কাছে? ডেফিনেটলি বাবার বাড়িতে, মানে ঘর সংসার যতদিন হয়েছে লোকে নিজের বাড়ির কাছে স্কুলে বাচ্চাকে ভর্তি করবে, সুতরাং বাবার বাড়ির কাছেই ওটা স্কুলটা দেওয়া হয়েছে, তো সুতরাং ওয়াকিং ডিস্টেন্স ফ্রম ফাদার্স হাউস। আর মাকে জিজ্ঞেস করলেন তোমার কি ব্যাপার? বললো আমার বাড়ি থেকে অনেক দূর। সেখানে মা নিজে মুখে বলে দিচ্ছে যে আমার বাড়ি থেকে অনেক দূর, তাও অনারেবল জাজ মহোদয় মাকে বললেন তুমি কি বাচ্চাকে স্কুলে দিতে পারবে, নিয়ে আসা নিয়ে যাওয়া করতে পারবে? এখানে মা ডিনাই করলো, বললো না হুজুর, না মাই লর্ড, আমি পারবো না। আর মেয়েটির লেডি যে, মানে মা যে মেয়েটির তরফ থেকে যে উকিলটি ছিলেন, মানে
তার গলা দিয়ে মুখ দিয়ে যেন আওয়াজই বেরোয় না। মাটি পীড়িতা মাটি নিজের ওকালত তো নিজে করছিলেন, উকিল বুথ বনে পাশে দাঁড়িয়েছিল। তো মা এক্ষেত্রে মায়ের কোলে বাচ্চা ছিল একটি মেয়ে, এবং মেয়েটি বাবাকে দেখে খুবই উৎফুল্লিত হয়েছিল, যেটা টিনার ছেলে টিনাকে দেখে করবে, যার জন্য এই ছোটোলোক মেয়ে ছেলেটা আমাকে ছোটোলোক বলেছে, তাই আমি বলেছি, নাহলে সব ভাষা কিন্তু আমি ইউজ করি না। দেখছো ডিয়ার ফ্রেন্ডস, আমার আগের ভিডিওগুলোতে দেখো একটা তোমরা আনপার্লামেন্টারি ওয়ার্ড পাবে না, কিন্তু নোংরার সঙ্গে ডিল করতে গেলে মানুষের নিজের গায়ে কিরম কাদা ছিটে লাগছে দেখছো। আমি বারবার বলতে বাধ্য হচ্ছি এই ওয়ার্ডটা, আর বলবো না। তো সে বলছে বাচ্চা হয়তো মাকে দেখে কোলে একবার ঝাঁপিয়ে পড়বে, সেফ গেম খেলছে, কারণ তাই হবে। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। মায়ের কাছে বাচ্চাটা ছিল, অনেক দিন বাবাকে দেখেনি, বাবার কাছে যাবার জন্য যেটা উইলিং, মানে বাচ্চাটা যে উইলিং সেটা প্রমাণিত যেই হয়েছে, জাজ সেটা নোটিস করেছেন। দ্য চাইল্ড ইজ উইলিং টু গো টু হার ফাদার। বলছে এক্ষেত্রে ব্যাপারটা আলাদা, এখানে মা কোনো দায়িত্ব নিতে রাজি নয়, মা পারবে না, মা বলে দিচ্ছে আমি দায়িত্ব ইন্ডিভিজুয়ালি নিতে পারবো না, আমি ওর সঙ্গে গিয়ে থাকতে চাই, ফাদার নিতে রাজি নন। এইবার ব্যাপারটা হচ্ছে কি, জাজ কি বললেন শোনো। মার এত অপারগতা সত্ত্বেও মা যেখানে বলছেন যে আমি বাচ্চাকে স্কুলে দিয়ে না যাওয়া নিয়ে আশা করতে পারবো না, উনি কি বললেন যে স্কুল খুলতে কতদিন, তো মাও বললেন বাবাও বললেন যে 7 দিন। তো তখন কি বললেন শোনো, এই 7 দিন বাচ্চা মায়ের কাছে থাকবে। আমি তো অর্ডার 5টা শুধু শুনেছি, পক্ষের উকিল বেশি দরো, পক্ষের উকিল মানে বাবার পক্ষের উকিল, এই পক্ষের উকিলের তো মুখ দিয়ে আওয়াজই বেরোয় না, বললাম মানে ওই লেডিটা নিজের কথা নিজে বলছিল। তো পক্ষের উকিল বললেন যে কিছু মানে বাবার কাছে দেওয়ার কথা বলছিলেন, বললেন না 7 দিন মার কাছে বাচ্চা থাকবে, মানে এখানে স্কুল ম্যাটার্স, বাচ্চা ম্যাটার্স, বুঝতে পারছো, দ্য চাইল্ড ইজ মেন। যেহেতু বাবার বাড়ির কাছে বাচ্চাটা ভর্তি হয়েছে স্কুলে, এবং সেখানেও জাজ মহোদয়া কিন্তু অনারেবল জাজ ম্যাডাম কিন্তু চান্স দিয়েছিলেন মাকে যে তুমি কি বাচ্চাকে নিয়ে আসা নিয়ে যাওয়া করতে পারবে, তো মা ডিরেক্টলি না বলে দিল, বললো অনেক দূর ম্যাডাম, আমি কি করে নিয়ে যাব। তারপরও শোনো, জাজ বললেন যে 7 দিন বাচ্চা মায়ের কাছে থাকুক, আর বাবাকে ঠিক এইভাবে বললেন আপনি ওকে কিছু টাকা পয়সা দিন, 7 দিন বাচ্চা মায়ের কাছে থাকবে। আচ্ছা সোমবার স্কুল খুলবে, তো তাহলে রবিবার দিন এসে বাচ্চাটাকে নিয়ে যাবে। এইখানে ম্যাডামের তরফ থেকে মানে ওই লেডি মায়ের তরফ থেকে উকিল মিনমিন করে বলল যে একটু বিকেলের দিকে এ কী অদ্ভুত ব্যাপার, আমি বুঝতে পারছি না। স্ট্রংলি বোল্ডলি তার ক্লায়েন্টের পয়েন্টগুলো রাখতে হবে তো। টিনা মা এই জিনিসটা কিন্তু তুমি দেখো মা। আচ্ছা ফিরে আসি টপিকে। তো একটু বিকেলের দিকে হলে ভালো হয়, একটু বিকেলের দিকে হলে ভালো হয়। তো অনারেবল জাজ বলছেন কি বলছো, কত দূর দেখছো, মানে মায়ের বাড়ি থেকে বাবার বাড়ি বেশ খানিকটা দূর, ডিস্টেন্সটা দেখো কত দূর, আর পরের দিন বাচ্চাটা স্কুলে যাবে, বুঝতে পারছো, যার জন্যে রবিবার দিন এসে বাবা বাচ্চা নিয়ে যাবে জাস্ট স্কুলের জন্যে, আর সেখানেও মা হাতিয়ার ঢেলে দিয়েছে। তাই মা যদি বলতেন যে আমি বাচ্চার দায়িত্ব নিচ্ছি, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আমি করব, অনারেবল জাজ তক্ষুনি মা কাছে বাচ্চাটা থাকার পারমিশন দিয়ে দিতেন। দুক্ষেত্রে ওখানে সব থেকে ভালো লাগলো উনি কি বললেন যে হোয়াই সিস্টার, হোয়েন মাদার ইজ অ্যাভেলেবল, হোয়াই সিস্টার, মাদার ইজ অ্যাভেলেবল। সুতরাং এখানে যে সমস্ত দর্শকেরা টিনাকে অ্যাটাক করে গিয়ে ঠাম্মি খুব ভালো আর ঠাম্মির মানে দাদু খুব ভালো, সেসব কোনো কিছু উকিলের ভাষায় বা ওকালতির ভাষায় বা লিগাল ভাষায় কাউন্টই হবে না, কারণ মা আর বাবা এরা দুজন মেন, এবং তার মধ্যে মাইনর বাচ্চার ক্ষেত্রে মা হচ্ছে ফার্স্ট গার্জেন। যেখানে মা অ্যাভেলেবল থাকে সেখানে অন্য আর কারোর দরকারই নেই। অনারেবল জাজ মহোদয়া বললেন হোয়েন মাদার ইজ অ্যাভেলেবল, দেন হোয়াই সিস্টার। আর এখানে উনি তাই বললেন 7 দিন বাকি আছে বাচ্চার গরমের ছুটি পর যে স্কুল খুলবে, এখনো 7 দিন বাকি আছে। বললো উনি বললেন এই 7টা দিন বাচ্চা মায়ের কাছে থাকুক। এই অনারেবল জাজ মহোদয়া বললেন, এপাশে ফাদার দাঁড়িয়ে আছে, যে এই তুমি ওকে কিছু টাকা পয়সা দাও, ঠিক এইভাবে বললেন, অ্যামাউন্টটা উনি পরে বলে দেবেন নিশ্চয়ই, আমি যেটুকু দেখেছি তাতে বললেন এই তুমি ওকে কিছু টাকা পয়সা দাও, বাচ্চা 7 দিন মায়ের কাছে থাকুক। আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন। সুতরাং নিশ্চিন্তে থাকুন। এই জন্যেই ওরা একটা
ভুল তথ্য দিয়েছে। এবার সেই তথ্যটা আমার এখানে বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, কারণ ওই হাইকোর্টের ভিডিওটা টিনা প্রাইভেট করে দিয়েছে, জানো তো, মানে কোর্ট কাছারি নিয়ে বলতে নেই। যার জন্যে আপনাদের মানে তসল্লি দেবার জন্যে, আপনাদের নিশ্চিন্ত করার জন্যে কথাটা আমার মুখে আসছে, পেটে আসছে কিন্তু মুখে আসছে না, বলতে পারছি না। ঠিক আছে, কন্টেন্ট করি কিন্তু ক্ষতি করতে তো চাই না। আচ্ছা, টিনা ছোট্ট মাটার যে এত দৌড়োদৌড়ি হচ্ছে, এই জন্যেই হচ্ছে, এই যে ভুল তথ্যটা ওরা দিয়েছে। কারণ নর্মালি লড়লে পারবে না, নর্মালি লড়লে পারবে না। বারবার খালি দেখানো হচ্ছে মা ইজ উইলিং টু গো ব্যাক, মা ইজ উইলিং টু গো ব্যাক, হুইচ ইজ নট রাইট। মা কোনো মতেই ফিরে যেতে চায় না, বুঝতে পারছো। এবং এখানে আরও কিছু ফেক তথ্য দেওয়া হয়েছে, যেমন ওই লোকটা একটা কেস তুলে নিয়েছে, যেটা আমরা ইকোর্ট অ্যাপে দেখেছি। কেসটা ডিসপোজড হয়ে গেছে, কারণ বিয়ের আগে বিয়ে ছিল বলে যে ফেক কেসটা করা হয়েছিল সেটি সে তুলে নিয়েছে। এবার এই ধরনের কিছু জিনিস বলা হয়েছে, বলে উদাহরণ দেওয়া হয়েছে, দেখো এটা তুলে নিয়েছে, ওটা তুলে নিয়েছে, মানে দুজনের মধ্যে প্যাচআপ হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু তা নয়। মা স্ট্রংলি প্রোটেস্ট করেছে, মার উকিল স্ট্রংলি প্রোটেস্ট করেছেন। এবার আগে দেখুন, বলেই ফেললাম বোধহয়, পুরোটা বলিনি। তো যাই হোক, আগে দেখুন হতা হ্যায় কেয়া। কিন্তু এই জাস্ট মিথ্যে তথ্য দিয়ে ব্যাপারটাকে জাস্ট ঠেকো দিয়ে আটকে রাখার মতো, মিথ্যে তথ্য দিয়ে ব্যাপারটাকে আগলে রাখা হয়েছে, মানে বাচ্চাটিকে আগলে রাখা হয়েছে। কিন্তু ডিয়ার ফ্রেন্ডস, যারা টিনাকে ভালোবাসো তাদের কাছে এই দুটো তথ্য খুব ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে যে দেখো, ওখানে মা হাতিয়ার ঢেলে দিচ্ছে, মা পুরো মানে নিজেকে সারেন্ডার করে দিচ্ছে যে আমি পারবো না বাচ্চাকে স্কুলে দেয়া নেয়া করতেও। তা সত্ত্বেও জাজ মহোদয়া কি বললেন, 7 দিন স্কুল খোলার দেরি আছে, 7 দিন মা বাচ্চা পাবে। বাবাকে বললেন টাকা দাও, কিছু টাকা পয়সা দাও। ও ক্ষেত্রেও কিন্তু আমরা শুনলাম, বাবাকে বললেন, বাবার প্রফেশন জিজ্ঞেস করলেন যে কি করে, তো উকিল মহোদয় বললেন যে ও সেলসম্যান। মানে সেই খুঁড়ে বাচ্চাদের যেরকম নার্সারিতে জিজ্ঞেস করেন না, অদ্ভুত লাগলো আমার। অবশ্য আমি জীবনে প্রথম দেখলাম, তোমাদের আশীর্বাদে এই যেন শেষ হয়, ভার্বালি দেখি তো, মানে ভার্চুয়ালি দেখি তো, সেখানে ওই কি করো, এই করি, ওইটা কি করো, এই করি, এইভাবে সওয়াল জবাব বেশ খানিকক্ষণ ধরে হলো। তো কি কাজ করে, সেলসম্যান, কিসের সেল করেন, প্যাকেজিং ওয়াটার, জাজ মহোদয় শুধরে দিলেন প্যাকেজড ওয়াটার। তো এই রকম করে মানে ওনার আর্নিংটা জেনে আরও হয়তো ছিল প্রসিডিংস, পরে আমি আর অতটা দেখিনি। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই একটা জিনিস দেখছি, মাকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, কোনো রকম কাল্পনিক গল্প কথা নয়, কোনো রকম গালি গলজ এবং নোংরামো ইঙ্গিত দিয়ে কথাবার্তা নয়। আমি তোমাদের একদম বাস্তব সত্য দুটো কেস থেকে উদ্ধৃত করে বললাম। ঠিক আছে, আসছি একটি ছোটলোক মহিলার দোগলামো নিয়ে নেক্সট ভিডিওতে। সি ইউ ইন দি নেক্সট ভিডিও।